নেপিয়ার ঘাস বাংলাদেশে চাষকৃত পশুখাদ্যের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য। বাংলাদেশের আবহাওয়ায় নেপিয়ার ঘাস খুব ভালো জন্মে। কচি অবস্থায় এর পুষ্টিমান বেশি থাকে। এই ঘাস একবার রোপণ করলে 4 থেকে 5 বছর পর্যন্ত ফলন ভালো পাওয়া যায়। বছরের যে কোনো সময় এই ঘাস চাষ করা যায়, তবে ফাল্গুন চৈত্র মাস নেপিয়ার ঘাস চাষের জন্য ভালো সময়। পানি জমে এমন জায়গা ছাড়া বাংলাদেশের যে কোনো ধরনের মাটি, এমনকি পাহাড়ি ঢাল ও হালকা লবণাক্ত জমিতেও এই ঘাস জন্মে। বন্যার পানি নেমে যাওয়ার পর জমিতে মাসকলাইয়ের সাথে লাইন টেনে নেপিয়ার ঘাস চাষ করা যেতে পারে। চাষ পদ্ধতি: প্রায় সব মাটিতেই এই ঘাস জন্মালেও উঁচু ও বেলে দোআঁশ মাটি নেপিয়ার চাষের জন্য সবচেয়ে উপযোগী। প্রচলিত পদ্ধতিতে প্রথমে জমি ভালোভাবে চাষ দিতে হয়। জমিতে 3-4টি চাষ দিয়ে ভালোভাবে আগাছা মুক্তকরণের পর মূল কাণ্ড কেটে অথবা শিকড়সহ ঘাসের মুথা মাটিতে পুঁততে হয়। সাধারণত হেক্টর প্রতি 25 থেকে 26,000 কাটিং বা মুথা প্রয়োজন হয়। কাটিং রোপণের সময় এক সারি হতে অন্য সারির দূরত্ব 1.5 থেকে 2 ফুট এবং এক কাটিং হতে অন্য কাটিংয়ের দূরত্ব 1 থেকে 1.5 ফুট রাখতে হয়। রোপণের পর চারার গোড়া মাটি দিয়ে শক্ত করে চাপা দিতে হয়। মাটিতে পর্যাপ্ত রস না থাকলে চারা লাগানোর পরপরই সেচের ব্যবস্থা করতে হয়। একর প্রতি 2000 থেকে 2500 কেজি গোবর সার মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিতে হয়। এছাড়া একর প্রতি 35 কেজি ইউরিয়া, 26 কেজি টিএসপি ও 20 কেজি এমপি দিলে ফলন ভালো পাওয়া যায়। প্রতিবার ঘাস কাটার পর একর প্রতি 26 কেজি হারে ইউরিয়া সার প্রদান করলে পরবর্তী ফলন ভালো পাওয়া যায়। সাত ছিটানোর আগে 2 সারির মাঝখানের মাটি ভালোভাবে লাঙল অথবা কোদাল দিয়ে আগলা করে দিতে হয়। ঘাস কাটা ও ফলনে যদি আসি, নেপিয়ার ঘাস লাগানোর 40 থেকে 45 দিন পর গবাদি পশুকে খাওয়ানো যেতে পারে। গরমকালে 30 থেকে 45 দিন পর পর এবং শীতকালে 50 থেকে 60 দিন পর পর এই ঘাস কাটা যায়। ঘাস কাটার সময় গোড়ার দিকে 2 থেকে 3 ইঞ্চি রেখে কাটতে হবে। প্রতি বছর 1 একর জমিতে 60,000 থেকে 65,000 কেজি অর্থাৎ 60 থেকে 65 মেট্রিক টন কাঁচা ঘাস পাওয়া যায়। নেপিয়ার ঘাস একটি বহুবর্ষজীবী উদ্ভিদ। একবার লাগালে কয়েক বছর ধরে ঘাস পাওয়া যায়। অন্য ফসলের মতো নেপিয়ার ঘাসের যত্ন নেওয়া লাগে না। সময় মতো সেচ আর সামান্য সার দিলেই ভালো ফলন পাওয়া যায়। শুকনা বিচলের তুলনায় সবুজ ঘাসে প্রচুর ভিটামিন রয়েছে।